আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন ফার্স্ট ইয়ারে তাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং বইগুলো সম্পর্কে আলোচনা করব। কয়টা বই ম্যাথ, কয়টা থিওরি, কয়টা সহজ, কয়টা কঠিন, কয়টা বাংলা, কয়টা ইংরেজি, এসব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। সো আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারে টোটাল বই রয়েছে 6টা। ঠিক আছে, এই যে 6টা বই দেখছেন এই 6টা। প্রথমে রয়েছে হিস্ট্রি অফ দ্য এমার্জেন্সি, এটা আর কি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। পেপার কোটে পাশে লেখা আছে। এটা 100 নম্বরের পরীক্ষা হয়, 4 ক্রেডিটের পরীক্ষা। এটা হচ্ছে বাংলা বই। এখানে কোনো ইংরেজি নাই, আর এখানে কোনো ম্যাথও নাই, এটা থিওরি বই। হ্যাঁ, এটা খুবই সহজ, আপনারা বাসায় বসে বসে পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। এরপরে রয়েছে 21-25-01 প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতিমালা। এটা 100 মার্কের পরীক্ষা হয় এবং এটা 4 ক্রেডিটের পরীক্ষা হয়। এটা হচ্ছে ম্যাথ অংশটুকু ইংলিশ, এটা হচ্ছে বাংলা প্লাস থিওরি। এখানে কোনো ম্যাথ নাই, নিজে নিজে পড়তে পারবেন। এবং এটা হচ্ছে ইজি ইজি মানে সহজ। ঠিক আছে, এরপরে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এটা কিন্তু হচ্ছে ইংরেজি অংশ, মানে ক বিভাগটা আপনারা বাংলায় পড়তে পারবেন, অ্যান্সার করতে পারবেন, কিন্তু ক বিভাগ পড়ে তার পাস করতে পারবেন না, আপনাকে ম্যাথ করতে হবে। সো ম্যাথ অংশটুকু ইংরেজি এবং এটা ম্যাথ রয়েছে, এবং এটা নিজে নিজে আপনার পড়লে হবে না। এইটার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে প্রাইভেট পড়তে হবে। এই সাবজেক্টটা কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বইটা একদমই নামমাত্র ফি দিয়ে করানো হচ্ছে। এরপর রয়েছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স, অর্থায়নের নীতিমালা। এটাও হচ্ছে ইংরেজি ভার্সন। এটা এখানে ক বিভাগটা আপনারা বাংলা ভার্সনে পড়তে পারবেন, আনসার করতে পারবেন, এবং এখানে ম্যাথ রয়েছে, এটা মূলত ম্যাথ বই, এবং এইটাও কিন্তু আপনাদের প্রাইভেট পড়তে হবে। ঠিক আছে, সো এই সাবজেক্টটাও আমরা কিন্তু অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন। আমি ভিডিওটা শেষে আপনাদের দেখাই দেবো আমাদের প্রাইভেট পড়ার সিস্টেমটা কেমন। এরপর রয়েছে প্রিন্সিপালস অফ মার্কেটিং, এটা বাংলা ভার্সন। এখানে কোনো ম্যাথ নাই, এখানে রয়েছে থিওরি। এটা নিজে নিজেই পড়তে পারবেন, সেলফ স্টাডি করতে পারবেন। এইটাও সেলফ স্টাডি করলেই যথেষ্ট, এখানে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। এরপর রয়েছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার নীতিমালা। এটা হচ্ছে বাংলা ভার্সন, এখানে থিওরি রয়েছে, কোনো ম্যাথ নাই, এটা সেলফ স্টাডি করলেই যথেষ্ট, এখানে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। এরপর রয়েছে মাইক্রো ইকোনমিক্স, এটাও বাংলা ভার্সন, এখানে কোনো ম্যাথ নাই, এটা থিওরি, এবং এটা আপনারা চাইলে সেলফ স্টাডি করেই পড়তে পারবেন, এটার কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন নাই। মোটামুটি আপনাদের ফার্স্ট ইয়ারে থাকবে এই 600 মার্কের পরীক্ষা, 24 ক্রেডিটের পরীক্ষা। বুঝতে পারছেন? এখন ডিটেইল সিলেবাস যাদের প্রয়োজন তারা এটা দেখে নেন। এখানে যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সুন্দর করে অধ্যায়গুলো দেওয়া আছে, কোন অধ্যায় থেকে আপনাদের কি কি শেখানো হবে এই বিষয়টা এখানে দেওয়া আছে। তো ডিটেইল সিলেবাসের মনে হয় দরকার নাই আপনাদের, তারপরও যাদের দরকার তাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এটা 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায়, এবং এখানে হচ্ছে 10 অধ্যায়। ঠিক আছে, এখানে গ্রন্থ সহায়কের দরকার নাই। এরপরে হিসাব বিজ্ঞান নীতিমালা, এই কয়েকটা অধ্যায় রয়েছে, অধ্যায় টপিক এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, আপনারা সুন্দর করে ডিটেল সিলেবাস দেখে নিতে পারেন। এরপরে রয়েছে অর্থায়নের নীতিমালা, এই চ্যাপ্টার কয়েকটা আপনারা পড়বেন। এরপরে রয়েছে প্রিন্সিপালস অফ মার্কেটিং, বাজারজাতকরণ নীতিমালা। এখানে এই কয়েকটা চ্যাপ্টার রয়েছে। আমি আপনাদের একটু পর আমাদের প্রাইভেট গ্রুপটা দেখাই দেবো, আমাদের প্রাইভেট গ্রুপে কিভাবে ক্লাস নেওয়া হয় এবং আপনারা কিভাবে একদমই নামমাত্র ফি দিয়ে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারবেন। তো আপনারা যারা আর্থিক সমস্যায় আছেন তাদের জন্য মূলত আমরা একদমই নামমাত্র ফি দিয়ে একদমই কম খরচে আপনাদের পুরো বইটা শেষ করাই দেবো, লাইভ ক্লাসের মাধ্যমে এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে। তো এটা তো দেখলেন আপনারা। এখন আমি আপনাদের আমাদের প্রাইভেট গ্রুপটা একটু দেখায় নিয়ে আসি। আচ্ছা, ফেসবুকে আসলেন, যদি আপনারা এখান থেকে 01 লিখে সার্চ করেন, যারা প্রাইভেট গ্রুপে শিক্ষার্থী শুধু তারা এটা পাবেন, অন্য কেউ পাবে না। এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ। এই মুহূর্তে 47 জন শিক্ষার্থী রয়েছে এই নতুন ব্যাচ, এটা 24-25। এখানে সবকিছু সুন্দর করে সাজানো রয়েছে। গতকালকেও ক্লাস নেওয়া হয়েছে, ষষ্ঠ ক্লাস। এর আগেও ক্লাস নেওয়া হয়েছে 2 দিন আগে। এর আগে পিডিএফ দেওয়া হয়েছে, লেকচার শিট দেওয়া হয়েছে, সুন্দর করে সবকিছু সাজানো আছে। সেই সাথে যারা প্রিন্সিপালস অফ ফিন্যান্স পড়তে চান 02 লিখে সার্চ করলে পাবেন। যারা প্রাইভেট গ্রুপের শিক্ষার্থী শুধু এটা তারাই পাবে। তো এখানে 45 জন শিক্ষার্থী রয়েছে। গতকালকে ক্লাস নেওয়া হয়েছে, ষষ্ঠ ক্লাস, এখানেও
আগের সপ্তাহে ক্লাস বন্ধ ছিল, এর আগে লিঙ্ক ডেকোরেশন করা আছে। আচ্ছা, এখন বলতে পারেন আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আপনাদের ইয়াটা দেখাই দিই। আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আমাদের এই যে প্রাইভেট ব্যাচের লিঙ্কগুলো কিভাবে সুন্দর করে সাজানো আছে দেখেন। এরকম একটা লিঙ্ক আপনাকে সেন্ড করা হবে। উপরের লিঙ্কটা হচ্ছে প্রাইভেট গ্রুপের লিঙ্ক, নিচের হচ্ছে ইনস্ট্রাকশন লিঙ্ক। ইনস্ট্রাকশন লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে দেখবেন লাইভ ক্লাসের তালিকাগুলো সুন্দর করে এখানে সাজায় দেওয়া আছে। তো তৃতীয় চ্যাপ্টার শেষ, এরপরে চতুর্থ চ্যাপ্টারে ক্লিক করবেন। চতুর্থ চ্যাপ্টার এখান থেকে শুরু, চতুর্থ চ্যাপ্টার এভাবে ক্লাস করবেন, সুন্দর করে সাজায় দেওয়া আছে। এগুলো ক্লাস লাইভে নেওয়া হয়ে গেছে। এরপরে পঞ্চম চ্যাপ্টার আসবেন। পঞ্চম চ্যাপ্টারের ক্লাসগুলো দেখেন সুন্দর করে সাজায় দেওয়া আছে। এরপরে ষষ্ঠ চ্যাপ্টার, এখন ষষ্ঠ চ্যাপ্টারের ক্লাসগুলো এখানে সুন্দর করে এভাবে সাজায় দেওয়া আছে। ষষ্ঠ চ্যাপ্টারের পড়ার ক্লাস নাই, এই মুহূর্তে নাই। কেন নাই? কারণ এগুলো ক্লাস এখনো নেওয়া শেষ হয়নি, এগুলো লাইভ চলমান রয়েছে। আমি যে বর্তমান কিছু গতকালকে ছয় ক্লাস, ষষ্ঠ ক্লাস নিয়েছি। এই চ্যাপ্টারটা এখন শেষ হয়নি, শেষ হলে আবার এখানে ষষ্ঠ চ্যাপ্টারটা অ্যাড করে দেওয়া হবে। এভাবে যতগুলো ক্লাস নিয়ে নেওয়া হয়ে যাবে সবগুলো লিঙ্ক সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া হবে। তো এইভাবেই আপনারা যদি চান, এটা শুধু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে না, এটা প্রিন্সিপালস অফ ফিনান্সের ক্ষেত্রেও প্রযোজ্য, একইভাবে একই নিয়ম। তো আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আজকে পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।